ফের রণক্ষেত্র শিক্ষাঙ্গন। দেখাবো আপনাদের নন্দীগ্রামের সীতানাথ কলেজের ছবি, যেখানে টিএমসিপি এবং এবিভিপি সংঘর্ষকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র ইউনিয়নের যে রুম, সেখানে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। আগে ছবিটা দেখুন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ছবি আপনারা দেখছেন, যেখানে দুই ছাত্র সংগঠন এবিভিপি এবং টিএমসিপির সংঘর্ষকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন, কি নিয়ে গন্ডগোল এবং এইরকম পরিস্থিতি বা কি কারণে তৈরি হলো বিটন? দেখো শুভ্রজিৎ, তুমি জানো যে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কিন্তু কয়েকদিন ধরে দফায় দফায় সেখানে কিন্তু দুই দল অর্থাৎ টিএমসিপি এবং এবিভিপি ছাত্র সংগঠনের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে এবং গত পরশুদিন সেই সংঘর্ষ কিন্তু রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করে। আজকেও যেটা দেখা গেল একই রকম ভাবে কিন্তু সেই দুই দল ছাত্রের মধ্যে সেখানে কিন্তু সংঘর্ষের পরিবেশ তৈরি হলো, যেটা এবিভিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গত পরশুদিন কলেজে যে ঘটনাটা ঘটেছিল বহিরাগত প্রবেশকে কেন্দ্র করে, সেই বিষয়ে তারা কিন্তু প্রিন্সিপালের কাছে আজকে ডেপুটেশন দিতে যায়। সেই সময় কিন্তু তাদের যে সমস্ত পতাকা, সেই সমস্ত পতাকা ছিঁড়ে ফেলে টিএমসিপির যারা সমর্থিত সেখানে সদস্যরা ছিল। পাল্টা কিন্তু টিএমসিপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে তাদের যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়নের রুমে কিন্তু যথেচ্ছ ভাঙচুর করা হয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এবং এই ঘটনাতে কিন্তু দুপক্ষই দাবি করছে তাদের বেশ কয়েকজন করে সদস্য তারা আহত হয়েছেন। ফলে এই চাপানুতোর অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কিন্তু আজকেও ফের উত্তেজনা দেখা গেল নন্দীগ্রাম এই সীতানন্দ কলেজের ক্যাম্পাসে। ধন্যবাদ বিটন। শুভ্রজিৎ। প্রতিদিনের মতো আমাদের রানিং ছাত্ররা এসে ইউনিয়ন অফিসে বসে এবং ইউনিয়নের সমস্ত রকম ছাত্রছাত্রীদের সাহায্য করার উদ্দেশ্যে বসে থাকে। আজকেও বসেছিল। হঠাৎ করে ওই এবিভিপি, অবৈধ এবিভিপির বিজেপি থেকে উস্কানি দিয়ে পাঠিয়েছে ওই এবিভিপির কয়েকজন ছেলেকে। তারা এসে সজোরে এই ছেলেটাকে মারে এবং আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি ভাঙচুর করে ফেলে দেয়। আমাদের ইউনিয়ন অফিসে লাগানো ছিল, ও ওটা তুলতে যায়, সজোরে ওকে ইট নিয়ে মেরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ইট পড়ে আছে। কলেজের অভ্যন্তরে আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, তাই আমরা কলেজের অভ্যন্তরে মাতৃভাষা দিবস বাংলা ডিপার্টমেন্টের সামনেই আমরা আজকে মাতৃভাষা দিবস পালন করি। মাতৃভাষা পালনের পরে আমরা এবিভিপির পতাকা কলেজ গেটে লাগাই। কলেজ গেটে লাগানোর পরে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনীরা তারা আমাদের পতাকা খোলে। আমাদের সেখানে বাধা দিতে গেলে আমাদের কার্যকর্তার উপরে চড়া হয় এবং তাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে লাঠি সোটা দিয়ে পিটতে থাকে। এর ফলে আমাদের তারা ইনজিওর হয়েছে। এর সুরজিৎ বলে একটা ছেলে আছে, তারও মাথায় লাগে